কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাই কলকাতার বুকে করুণাময়ী পার্কে অবস্থিত যে বইমেলার আয়োজিত হয়েছে, সেই বইমেলায় আমরা চলে এসেছিলাম, যা 47তম বইমেলা। কিছু কিছু নতুন নতুন বই এখানে এসে জানলাম পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে বিবেকানন্দর জীবন কথা বলে, যার মূল্য কিন্তু 5,000 টাকা। যেখানে বিবেকানন্দর আরও জীবনী সম্পর্কে ডিটেলসে আমরা জানতে পারবো। এটা রামকৃষ্ণ মঠ থেকে পাবলিশ করেছে। খুবই ভালো লাগবে বইটা এবং ডিসকাউন্টেও পেয়ে যাবেন। এই কানন প্রকাশনী এখানে গল্পের বইও পাবেন, কিছু সাহিত্যের বইও আপনারা কিন্তু পেয়ে যাবেন ডিসকাউন্টে। তো আপনারা কিভাবে আসবেন এই বইমেলায়? আপনারা উল্টোডাঙা পর্যন্ত ট্রেনে চলে আসতে পারেন বা বাসে আসতে পারেন। তারপর অটো করে এই করুণাময়ী পার্কে এসে নামবেন, যার ভাড়া মাথা পিছু 20 টাকা। তো একদম বইমেলার সামনে নামাবে। বইমেলার অনেক গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যে কোনো গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। এন্ট্রি ফ্রি নেই। 31শে জানুয়ারি পর্যন্ত এই মেলাটা কিন্তু ওপেন আছে। আপনারা দুটো থেকে 8টার মধ্যে কিন্তু চলে আসবেন এই মেলায়। এই মেলা কিন্তু ওপেন আছে 31শে জানুয়ারি পর্যন্ত এবং ডিসকাউন্টেও খুব ভালো ভালো বই কিন্তু পেয়ে যাবেন। আর এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় তরফ থেকে কিছু বই, এমনকি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা গান নিয়ে চর্চা করেন, গানের অনেক বই পেয়ে যাবেন। রাগ ডিটেলস বা গানের তাল, তার সম্পর্কে জ্ঞানের জন্য আপনারা এখানে বই পেয়ে যাবেন। আর রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে, জোড়াসাঁকোর জীবনী সম্পর্কে সমস্ত বই কিন্তু এখানে পেয়ে যাবেন, যার মূল্য কিন্তু খুবই কম, 200 থেকে 300 টাকা। তার উপরে ডিসকাউন্ট রয়েছে, আপনারা কার্ডে বা ক্যাশে পেমেন্ট করতে পারেন। এই রবি ঠাকুরের এই বইটির দাম ছিল 500 টাকা, কিন্তু ডিসকাউন্টে 300 টাকার মতো চলে আসবে। রবীন্দ্রভারতীর সমস্ত গানের ওপর সিলেবাস এখানে রয়েছে। যারা মিউজিক নিয়ে পড়াশোনা করেন, এমনকি সংস্কৃত নিয়েও যারা পড়াশোনা করেন, তাদেরও বই এখানে রয়েছে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এখানে রামকৃষ্ণ মঠের সমস্ত বই পেয়ে যাবেন। সারদা মায়ের জীবন কাহিনী, রামকৃষ্ণের জীবন কাহিনী, সমস্ত বই। এটাই স্টল নাম্বার 253। এখানে পেয়ে যাবেন অনেক গল্পের বই, ছোটদের কমিক্সের বই। আর যারা জীবজন্তু খুবই ভালোবাসেন, এই স্টল নাম্বার 254 জীবজন্তু সম্পর্কে বই কিন্তু এখানে পেয়ে যাবেন। স্টল নাম্বার 287-এ আছে অনেক কমিক্সের বই আর সাহিত্যের বই। এবং রামকৃষ্ণ মিশন থেকে যারা এসেছেন এখানে বই কিনতে, তাদের প্রয়োজনের সমস্ত বই কিন্তু এখানে পেয়ে যাবে এবং কিনেও তারা নিয়ে যাচ্ছেন।
স্টল নাম্বার 247। এখানে পেয়ে যাবেন অনেক টপিকের ওপর বই, যেমন রান্নার বই, শার্লক হোমস ডিটেকটিভ বই, ভূতের গল্প, রাজনৈতিক ইতিহাস, সমস্ত বই কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। বই পড়লে যেমন অনেক টপিক সম্পর্কে জানা যায়, তেমনি বইমেলায় আসতেও কিন্তু ভীষণ ভালো লাগে বইয়ের সম্বাদ দেখতে আর কিনতে। বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের বইও পেয়ে যাবেন, বাচ্চাদের, বড়দের, যেগুলো পেয়ে খুব উপকৃত হবেন। আর এখানে পেয়ে যাবেন ছোটদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কিছু বই, ছোটদের গল্পের বই। আর পেয়ে যাবেন এসএসসির, যারা এসএসসি দিচ্ছে তাদের তৈরি হওয়ার জন্য কিছু বই। সংবাদ প্রতিদিনের তরফ থেকে কিছু বই আপনারা পেয়ে যাবেন। এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের উপরও অনেক বই এখানে পাবেন, যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। আর দেশ পাবলিকেশনও আছে এখানে, সেখানেও অনেক গুরুত্বপূর্ণ বই আপনারা পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এবারে বই দেখার পর চলে আসুন খাবার দোকানে, যেটা মিও আমরে সর্বক্ষণ আমাদের সাথেই থাকে। বিভিন্ন ধরনের আইটেমের খাবার দাবার এখানে পেয়ে যাবেন খুবই সস্তায় এবং রিজনেবল প্রাইসে। বইমেলা ছিল জমজমাট, খাওয়া দাওয়া বই কেনা দুটোই। সবাই কিন্তু বই কেনার সাথে সাথে খেতেও কিন্তু ব্যস্ত। যেখানে স্বামী বিবেকানন্দর এই বইটাও পেয়ে যাবেন। এখানেও পেয়ে যাবেন কিছু কমিক্সের বই ছোটদের। স্টলে প্রচণ্ড ভিড় ছিল। এবং সাহিত্যের বই স্টল নাম্বার 287-এ আপনারা কিন্তু পেয়ে যাবেন সাহিত্য একাডেমি, যেখানে বঙ্কিমচন্দ্রের সাহিত্য, শরৎচন্দ্রের সাহিত্য পেয়ে যাবেন। আর এনাকে দেখছেন, ইনি কিন্তু বইমেলা খোলা থেকে বইমেলা বন্ধ হওয়া পর্যন্ত কিছু টাকার আশায় স্ট্যাচুই হয়ে দাঁড়িয়ে আছেন। এটা কিন্তু একজন জ্যান্ত মানুষ, তাই ইগনোর না করে আপনারা কিন্তু কিছু হলেও এনাকে একটু সাহায্য করবেন। আর এখানে একজন কিন্তু ভালো গান গাইছিল গিটার নিয়ে। সত্যি ভালো লাগবে আপনাদের বইমেলায় এসে। গানটা শুনে আপনাদেরও ভীষণ ভালো লাগে। না পরিস্থিতি
আর এটা ছিল বইমেলার অডিটোরিয়াম। এখানে বইমেলার উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলা হচ্ছিল। বিশিষ্ট ব্যক্তিরা এখানে কিন্তু একটু বক্তৃতা রাখছিলেন তাদের বইমেলার উদ্দেশ্যে। আর আমাদের যারা সহযোগিতা করেছে সুজাতা এবং অভিনন্দন, এদের প্রয়োজনে আমাদের সকলে ভালো থাকবেন। এবং আবেশ আমাদের সঙ্গে ছিলেন, কুশল ছিলেন আমাদের সঙ্গে, তারাও আমাদের বন্ধু ছিল। পরের অনুষ্ঠানে সকলে এই অনুষ্ঠানটা দেখুন, ভালো থাকবেন। এবার বইমেলা থেকে আমরা চলে এসেছিলাম, আমি তো গাছপ্রেমী, গাছ কেনার উদ্দেশ্যে। ওই করুণাময়ী থেকেই অটো ধরে উল্টোডাঙা নেমেছিলাম। উল্টোডাঙা থেকে আবার অটো করে আমি কিন্তু বাগুইহাটি নেমেছিলাম। এটা কিন্তু বাগুইহাটি চাউলপট্টিতে এই গাছটা পাওয়া যায়। বাগুইহাটি মোড় থেকে আপনারা সোজা চলে এসে একটা মোড় পাবেন চার রাস্তার। সেই চার রাস্তার মোড়ে দেখবেন অনেক চালের দোকান আছে। সেই চালের দোকান বরাবর সোজা হাঁটতে থাকবেন, দেখবেন এই নার্সারিটা দেখতে পাবেন। খুব সস্তায় কিন্তু খুব ভালো গাছ এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, বাহারি গাছ, বিভিন্ন ধরনের জবা গাছ, জারবেরা, গোলাপ, ক্যাকটাস, অনেক ধরনের গাছ কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন। তাই যারা গাছপ্রেমী আপনারা কিন্তু এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু অনেক ধরনের সারও পাবেন, টবও পাবেন। এখানে ক্যাশে বা কার্ডে দুটোতেই পেমেন্ট করতে পারবেন। অনেক ছোট ছোট ঘর সাজানোর বাহারি গাছ বা টবও পেয়ে যাবেন। মানি প্ল্যান্টও পাবেন। তাই এখান থেকেই আপনারা কিন্তু চাইলে গাছ কিন্তু কিনতে পারেন। এই যে জারবেরা গাছগুলো, কত সুন্দর ফুলগুলো, জারবেরা ফুটে আছে। চন্দ্রমল্লিকা, গাঁদাও আছে, আর বিভিন্ন ধরনের জবা গাছ আছে, বাহারি ফুল আছে, ডালিয়া আছে। আর মানি প্ল্যান্টও পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই। আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ইনফরমেশনগুলো দেওয়া। যারা এখনও আমার বন্ধু হয়নি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যান। অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ জায়গার ইনফরমেশান বা রান্নার ভিডিও আসতে চলেছে। অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। এই যে অনেক টবের সম্ভার এখানে দেখতে পাচ্ছেন।
ছোট ছোট বাম্বু টি, ক্যাকটাস টি এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।